পকেটে মাত্র ১০০ টাকার একটা নোট আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। এই ১০০ টাকা দিয়ে বাসার বাজার করবেন নাকি নিজের ভাগ্য বদলাবেন? ১০০ টাকার একটা নোট আর স্মার্টফোন ব্যবহার করে কিভাবে মাসের সংসার খরচ চালাবেন, আজ আপনাদের সামনে আমি সেটার বাস্তব উদাহরণ তুলে ধরার চেষ্টা করব। অবিশ্বাস্য হলেও হাজার হাজার মানুষ আজ এভাবে আয় করছেন। আরমান সাহেবের গল্পের মাধ্যমে চলুন দেখি মাত্র ১০০ টাকার পুঁজিতে শুরু করা যায় এমন ৫টি গোপন ব্যবসার আসল রহস্য। আরমান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে দেখল একটা নীল রঙের ১০০ টাকার নোট আর কিছু খুচরো পয়সা। গত ৩ বছর ধরে প্রোডাকশন হাউসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাড় ভাঙা খাটুনি খেটেও নিজের বলতে কিছুই করতে পারেনি সে। আজ তার চাকরিটা নেই। বাসে উঠে বাসায় ফেরার আগে সে একটা সিদ্ধান্ত নিল। এই ১০০ টাকা দিয়ে সে আজ বাসার বাজার না করে বরং নিজের ভাগ্যের একটা শেষ পরীক্ষা নেবে। দোকান থেকে ১০০ টাকার একটা ডেটা প্যাক রিচার্জ করে বাসায় ফিরল। রিচার্জের সাথে সাথেই তার ফোনে ইন্টারনেটের গতি বাড়ল। আরমান জানত বাংলাদেশে বর্তমানে ডিজিটাল কন্টেন্ট সাবস্ক্রিপশন রিসেলিং ব্যবসার এক বিশাল জোয়ার চলছে। সে ফেসবুকে এমন একটি গ্রুপে জয়েন করল যেখানে কম দামে ক্যানভা প্রো বা নেটফ্লিক্সের স্লট বিক্রি হয়। নিজের পকেটে টাকা নেই দেখে সে একটু বুদ্ধি খাটালো। সে তার পরিচিত এক ছোট ভাইকে ধরল যার ক্যানভা প্রো প্রয়োজন। ছোট ভাইয়ের থেকে সে ৩০০ টাকা চাইল এবং সাথে সাথে সেই টাকা দিয়ে এক বড় হোলসেলারের থেকে মাত্র ১৫০ টাকায় ১ বছরের অ্যাক্সেস কিনে দিল। পকেটে রয়ে গেল নগদ ১৫০ টাকা লাভ। এই ছোট লাভ আরমানকে একটা বড় শিক্ষা দিল। অন্যের অভাব পূরণ করাই হলো ব্যবসা। এর পাশাপাশি সে নজর দিল দ্বিতীয় সার্ভিসের দিকে, ফেসবুক পেজ অপটিমাইজেশন ও অটোমেশন। সে দেখল ঢাকার অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ফেসবুক পেজ খুললেও কাস্টমার যখন দাম জিজ্ঞেস করে তারা উত্তর দিতে দেরি করে। আরমান ইউটিউব থেকে দেখে নিল কিভাবে মেটা বিজনেস সুইট ব্যবহার করে অটো রিপ্লাই সেট করতে হয়। সে এক অনলাইন শাড়ির দোকানের মালিককে মেসেজ দিয়ে বলল, আপনার পেজকে আমি সেলস মেশিনে রূপান্তর করে দেব। বিনিময়ে চাইল মাত্র ৫০০ টাকা। কাজটা করতে আরমানের সময় লাগলো মাত্র ২০ মিনিট। কিন্তু ওই শাড়ির দোকানের মালিক যখন দেখলেন মেসেজ দেওয়ার সাথে সাথে কাস্টমারের কাছে ক্যাটালগ আর দাম চলে যাচ্ছে, তিনি খুশি হয়ে তাকে ১০০০ টাকা টিপস দিলেন। আরমান বুঝল প্রযুক্তির ব্যবহার জানলে সাধারণ মানুষ তাকে বিশেষজ্ঞ হিসেবে শ্রদ্ধা করে। হাতে এখন ভালোই টাকা জমেছে। এবার সে তার নিজের সবচেয়ে শক্তিশালী দক্ষতা স্ক্রিপ্ট রাইটিং নিয়ে কাজ শুরু করার কথা ভাবল। তবে এবার সে গতানুগতিক কিছু না লিখে মধ্যবিত্তের টাকা জমানোর গোপন কৌশল নিয়ে স্ক্রিপ্ট লিখতে শুরু করল। বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফিনান্সিয়াল ভিডিও বানাতে চায় কিন্তু তথ্যের অভাবে পারে না। আরমান চ্যাট জিপিটি ব্যবহার করে ডেটা সংগ্রহ করল এবং সেগুলোকে বাংলাদেশের মানুষের ইমোশন আর মধ্যবিত্ত জীবনের টানাপড়নের ভাষায় রূপান্তর করল। সে একটি স্ক্রিপ্ট লিখল যার টাইটেল ছিল কিভাবে মাসে ৫০০০ টাকা বাঁচিয়ে ১০ বছরে কোটিপতি হওয়া যায়। এই স্ক্রিপ্টটি সে একজন উদীয়মান ইউটিউবারকে মাত্র ৮০০ টাকায় বিক্রি করল। আরমান আবিষ্কার করল তার মাথার ভেতরে থাকা আইডিয়াগুলোই এখন তার আসল সম্পদ। ৩টে কাজ একসাথে চালাতে গিয়ে আরমান বুঝতে পারল শুধু খাটলে হবে না, নেটওয়ার্কিং বাড়াতে হবে। সে ৪ নম্বর সার্ভিস হিসেবে শুরু করল ফেসবুক অ্যাড ও অডিয়েন্স টার্গেটিং কনসালটেন্সি। তার কাজ ছিল শুধু পরামর্শ দেওয়া। সে উদ্যোক্তাদের শেখাতে লাগল কোন বয়সের মানুষ তাদের পণ্য বেশি কিনবে। আরমান নিজে কোনো অ্যাড রান করত না, শুধু স্ট্র্যাটেজি বলে দিয়ে প্রতিটি কনসালটেন্সি থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে নিতে থাকল। এর ফলে তার হাতে কোনো আর্থিক ঝুঁকি থাকল না, অথচ পকেট ভারী হতে থাকল। গল্পের মোড় এবার একটু ঘুরে গেল। আরমান বুঝতে পারল প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় দিয়ে সে এখন মাসে ১৫,০০০ টাকার বেশি আয় করছে। তবে তার পঞ্চম এবং শেষ সার্ভিসটি ছিল সবচেয়ে স্থিতিশীল, ডেটা এন্ট্রি ও অনলাইন লিস্টিং। সে একটা অনলাইন গ্রসারি শপের সাথে চুক্তি করল যে তাদের নতুন আসা ৫০০টি পণ্যের ছবি এবং বিবরণ সে ওয়েবসাইটে আপলোড করে দেবে। কাজটা ধৈর্যের ছিল, কিন্তু রাতে যখন সবাই ঘুমাতো আরমান তার ভাঙা ল্যাপটপ নিয়ে গুগল শিটে কাজ করত। এই কাজের বিনিময়ে মাস শেষে সে একটা মোটা অঙ্কের ফিক্সড স্যালারি পেতে শুরু করল। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সেই বেকার আরমান এখন আর ১০০ টাকার নোট নিয়ে হাহাকার করে না। সে এখন একটা ছোট্ট স্টুডিওর মালিক। তার গল্পটা আমাদের শেখায় পুঁজি আসলে টাকা নয়, পুঁজি হলো আপনার হাতে থাকা ইন্টারনেট আর সেটা ব্যবহারের সঠিক বুদ্ধি। আপনি যদি সঠিক সেক্টর বেছে নিতে পারেন তাহলে আপনার পকেটের শেষ ১০০ টাকাটাই হতে পারে আপনার সফলতার প্রথম সিঁড়ি। আরমানের সেই ১০০ টাকার ডেটা প্যাকটি আজ তাকে প্রতি মাসে হাজার হাজার টাকা এনে দিচ্ছে। আরমানের ব্যবসায়িক যাত্রা যখন থিতু হতে শুরু করল তখন সে বুঝতে পারল শুধু সার্ভিস দিলেই হবে না, টিকে থাকতে হলে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। সে সিদ্ধান্ত নিল তার উপার্জিত টাকার একটি অংশ দিয়ে সে নিজের দক্ষতার প্রচার করবে। সে তার নিজের ফেসবুক পেজের নাম দিল পারফেক্ট সলিউশন। সেখানে সে কোনো বিজ্ঞাপন দিল না, বরং ফ্রিতে টিপস দিতে শুরু করল কিভাবে ছোট ব্যবসায়ীরা তাদের খরচ কমাতে পারে। মানুষ তাকে কেবল একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে নয়, একজন মেন্টর হিসেবে দেখতে শুরু করল।
এরই মধ্যে একদিন আরমানের কাছে এক বড় ই-কমার্স কোম্পানির কল এলো। তারা আরমানের স্ক্রিপ্ট রাইটিং আর অডিয়েন্স রিসার্চের কাজ দেখে মুগ্ধ। তারা তাকে তাদের ডিজিটাল মার্কেটিং টিমের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিতে চাইল। কিন্তু আরমান সেখানে সরাসরি চাকরিতে না গিয়ে প্রস্তাব দিল সে তাদের একটি প্রজেক্ট বেসড সার্ভিস দেবে। এতে তার স্বাধীনতাও থাকবে, আবার আয়ের পরিমাণও বাড়বে। আরমান বুঝতে পারল সেদিনের সেই ১০০ টাকার ইন্টারনেট প্যাকটি তাকে শুধু টাকা দেয়নি, দিয়েছে দর কষাকষির আত্মবিশ্বাস। গল্পের মোড় আবার পাল্টে গেল যখন আরমান দেখল তার এলাকার আরও অনেক শিক্ষিত বেকার যুবক তার কাছে কাজ শিখতে আসছে। আরমান ভাবল সে একা কতটুকু কাজ করবে। সে এবার তার এই ৫টি সার্ভিসকে একটা ছোট্ট এজেন্সির রূপ দিল। ডিজিটাল কন্টেন্ট রিসেলিংয়ের জন্য একজনকে দায়িত্ব দিল, ফেসবুক অটোমেশনের জন্য আরেকজনকে এবং ডেটা এন্ট্রির জন্য আরেকজনকে। সে নিজে থাকল শুধু স্ট্র্যাটেজি আর স্ক্রিপ্ট রাইটিংয়ের। ১০০ টাকা দিয়ে শুরু করা সেই ব্যবসা এখন ৩ জনের কর্মসংস্থানের রূপ নিল। আরমান এখন আর শুধু স্ক্রিপ্ট লিখে দেয় না, সে ক্রিয়েটারদের জন্য পুরো কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দেয়। কোন দিন কোন ভিডিও আপলোড করলে রিচ বাড়বে, কোন থাম্বনেইলে সিটিআর বেশি আসবে, এই সূক্ষ্ম বিষয়গুলো সে ডেটা দিয়ে বুঝিয়ে দেয়। ক্লায়েন্টরা এখন আর তাকে ৫০০ বা ১০০০ টাকা দেয় না। বড় বড় প্রজেক্টের জন্য সে এখন ২০-৩০ হাজার টাকা অনায়াসে চার্জ করতে পারে। অথচ তার মূল সরঞ্জাম এখনও সেই একটা স্মার্টফোন আর ল্যাপটপ। একদিন বিকেলে আরমান আবার সেই বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে দেখল এখন আর শুধু একটা ১০০ টাকার নোট নেই, সেখানে এখন ডেবিট কার্ড আর ব্যবসার জরুরি সব কাগজপত্র। যে দোকান থেকে সেদিন সে ১০০ টাকা রিচার্জ করেছিল সেই দোকানদার কাকার সাথে দেখা হলো। কাকা তাকে দেখে হাসলেন। আরমান কাকাকে ১ কাপ চা খাওয়ালো আর মনে মনে ভাবল এই জায়গা থেকেই তো শুরু হয়েছিল তার জীবনযুদ্ধ। সামান্য এক টুকরো কাগজের নোট কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে। তবে এই সফলতার পথটা একদমই মসৃণ ছিল না। মাঝপথে একবার তার ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছিল। অনেক ক্লায়েন্ট পেমেন্ট দিতে দেরি করেছিল, কিন্তু আরমান ভেঙে পড়েনি। সে জানত যার শুরুটা শূন্য থেকে হয় তার হারানোর কিছু থাকে না। সে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করার কৌশল শিখে নিয়েছিল। ডেটা এন্ট্রির একঘেয়ে কাজ করতে করতে যখন তার ক্লান্তি আসত, সে ভাবত এই ডেটাই একদিন তাকে বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তার সেই পরিশ্রম আজ সার্থক। আরমান এখন তার গ্রামের বাড়িতে নিজের টাকায় ছোট্ট একটা জমি কিনেছে। বাবা মা যারা একদিন তার চাকরি চলে যাওয়ায় চিন্তায় বিভোর ছিলেন, আজ তারা গর্ব করে বলেন ছেলে আমার নিজে ব্যবসা করে। আরমান হাসে আর ভাবে ব্যবসা মানেই কোটি টাকার ফ্যাক্টরি নয়, ব্যবসা মানে হলো অন্যের সমস্যার সমাধান দেওয়া। সে আজ হাজারো তরুণদের স্বপ্ন দেখায় যে নিজের দক্ষতা থাকলে পুঁজি কোনো বাধা নয়। ১০০ টাকাই যথেষ্ট যদি সাথে থাকে সঠিক পরিকল্পনা আর অদম্য জেদ। আরমানের সেই ১০০ টাকার নীল নোটটি আজ আরমানের কাছে কেবল টাকা নয়, একটি সফল বিপ্লবের সারসংক্ষেপ।